এখানে একে একে 7 জন মুক্তিযোদ্ধা আছে, আমি আপনাদের একটু দেখাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালেহিন সাদ। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? সো অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম। আজকে আমরা আসছি ডোমারে, একটা বধ্যভূমি আছে এখানে। আমাদের ডোমার উপজেলায় সর্বমোট 7টা বধ্যভূমি আছে, আর আমাদের সামনে আছে 2টা। সো আমরা আজকে এখানে একটাতে যাব। আমরা বর্তমানে আছি হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর। 7 জন বীর শ্রেষ্ঠের নামে এখানে একটা চত্বর তৈরি করা হয়েছে। সো আমরা এখন সামনে যাবো আরো। তো আমরা আসলাম আমাদের যে বধ্যভূমিটা আছে, ডোমারে মোট 7টা বধ্যভূমি, তার মধ্যে এটা একটা। আর আমাদের ফরেস্টে এরকম আরো 3টার মধ্যে বধ্যভূমি আছে। আমি আপনাদের একটু সম্পূর্ণ ফরেস্টটা দেখাই। এই হচ্ছে আমাদের ফরেস্ট। সো আসেন এখন আমরা একটু বধ্যভূমির ভিতরে যাই। সো ভিউয়ার্স, আমরা আসলাম হচ্ছে ডোমার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এটা হচ্ছে একটা ডোমারের বধ্যভূমি। আমাদের পাকিস্তান হানাদার বাহিনী যখন ডোমারে ক্যাম্প করছিল, নীলফামারী জেলার ডোমার শহরে উপজেলায়, সো তারা এখানে মোট 8টা মতো বধ্যভূমি তৈরি করছিল, যেখানে ওরা বিভিন্নভাবে বাঙালিদের ধরে আনতো, নিয়ে আসে বিভিন্ন নারকীয় নির্যাতন করতো। ওরা এখানে কবর দিছিল। সো আমরা এখন ভিতরের দিকে যাব, আপনারা আসেন আমার সাথে। সো এটা হচ্ছে আমাদের ডোমারের মেইন স্মৃতিসৌধ, যেটাকে আমরা বধ্যভূমি বলে থাকি। আমাদের কিছু ভালো ছেলে পেলে ইয়েগুলো সব তুলে ফেলছে, আপনারা দেখেন। আমরা ভিতরে যাই। শহীদের মধ্যে এখানে কিছু শহীদের নাম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা সংসদ থেকে এই গেজেটটা পাস করছে। তো এখানে আপনারা দেখেন বিভিন্ন শহীদ আছে। বীর বিক্রম শহীদ আব্দুর রুমি, এনার বাসা হচ্ছে খাটুরিয়াতে। সেরকম আরো অনেক শহীদ এখানে আছে। আমরা আরো একটু ভিতরের দিকে যাই। সরকারি হিসাব অনুযায়ী এখানে 19 জনের কবর আছে। সো সরকারি হিসাবের বাইরেও এখানে অনেক নাম না জানা অনেক শহীদ আছে, যাদের হয়তো আমরা অনেকেই চিনি না, অনেকেই জানি না, ওদের কবর এখানে আছে। সো তাদের কবরের স্মরণেই তাদের জন্য আমরা স্মরণ করতে পারি, এই জন্য এখানে একটা বধ্যভূমি তৈরি করা হয়েছে। সো আমাদের এই বধ্যভূমিটা পাশে আছে শালকি নদী, আপনারা একটু দেখেন। সো মুক্তিযুদ্ধের সময় এখানেই তাদের খুন করে, অর্থাৎ এখানেই তাদের হত্যা করে শালকি নদীতে অনেকে ভাসায় দেওয়া হয়েছিল। সো এই বিষয়টা হয়তো অনেকে জানে না। বধ্যভূমি নিয়ে এই ছিল আমাদের একটা ছোট্ট ভিডিও। সো আমার এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, এবং আমার এই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনি আমার এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, এবং আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।